দেখে আমার মানে ভালো লাগলো না, খুবই বাজে। তার মধ্যে এই কোচ 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 সবাই কোচের দোষ দিচ্ছে, কোচ দিচ্ছে। আরে বাবা, একটা প্লেয়ার 4 বছর 5 বছর করে ইস্টবেঙ্গলে খেলছে, সবসময় কি কোচের ফোন ঢুকছে, ফোন খেলতে হবে? না তো প্লেয়ার একটা ক্লাব থেকে পয়সা নিচ্ছে, তাদেরও তো কিছু দেবার আছে না। এগুলো মানে একটা ভালো চান্স ছিল, যা স্টিল এখনো পর্যন্ত আমরা মোরমানকে হারালে আমাদের হয়তো চ্যাম্পিয়নশিপে থাকতে পারতাম, কিন্তু আমরা 1 নম্বর পজিশনটা হারিয়ে ফেললাম হয়তো। যাই হোক, আর বলার তো কিছু নেই, পারফরমেন্স খুবই খারাপ। জানি না মিগুয়েলের শটটা আর ওই আর যে দূর থেকে যে শটটা মেরেছে রশিদ, এই দুটো শট ছাড়া ইস্টবেঙ্গল আর কোনো ওপেন করতে পারে। প্লাস কোচ কেন 90 মিনিটস একটা রাইট ব্যাকের প্লেয়ারকে রাইট উইংয়ে কেন খেলাবো সেটা এখনো বুঝতে পারলাম না। প্লাস এটা করবে যারা নামানো যাবে তাদের তো খেলার টাইম দিতে হবে। 80 মিনিটের পর একটা প্লেয়ারকে যদি নামায়, সে সেট হয়ে কি করে খেলবে? কোচের আমি দোষ দিই না, প্লেয়ারের তাগিদ থাকার দরকার। ফুটবল জীবনে প্রদীপদার আমলে যখন খেলেছি আমরা, সবসময় প্রদীপদার কথা মেনে আমরা কিন্তু ফুটবল খেলি। আমরা টিমের স্বার্থে খেলতাম। আমরা প্রদীপদা যেটা বলতো, কখনো কখনো প্রদীপদাদের কথা ভুলে গিয়ে টিম কিভাবে জিতবে, কিভাবে। আমরা সত্যি কথা বলতে কি, আমি খুব একটা করি না ফুটবল কেরিয়ারে। আমি ফুটবল ক্লাবে যেসব বেশ কিছু প্লেয়ার আছে, ইস্টবেঙ্গলে খেলার মতো যোগ্যতা তাদের। আমরা যে কোনো মানে ফুটবল ম্যাচে আমরা যে কোনো দিনই 4-5টা ভালো ভালো সেন্টার করতাম, গোলে শট মারতাম। এত বাজে ফুটবল এই মানে আজকের দিনে আমার কাছে মানে অবিশ্বাস্য না। শুধু কোচকে দোষ দিয়ে কিন্তু লাভ নেই, শুধু কোচকে দোষ দিয়ে কোচ। আরে বাবা, প্লেয়ার যদি আমি টাকা নিচ্ছি, আমার টাকার বিনিময়ে আমাকে কি দিতে হবে? আমাকে ক্লাবকে রিটার্ন দিতে হবে, ট্রফি জিততে হবে। আমরা আমাদের ঘরে তোমার 1920 সালে আমাদের জন্ম। 1920 সাল থেকে যত টুর্নামেন্ট আছে, সব টুর্নামেন্ট আমাদের ঘরে আছে। ইভেন বাইরে থেকেও আমাদের অনেক টুর্নামেন্ট ট্রফি আছে, কিন্তু আমাদের আইএসএলটা আমরা এখনো পর্যন্ত 12তম আইএসএল হচ্ছে। আইএসএলটা আমরা চ্যাম্পিয়ন হতে পারি। স্টিল যতক্ষণ না নাকটা একদম জলে ডুবে যায়, ততক্ষণ আমরা ইস্টবেঙ্গল সাপোর্টার, আমরা লড়াই করি। দেখা যাচ্ছে বড় ম্যাচটা আছে, ইন্টারকাসি ম্যাচ খেলা হবে কিনা ঠিক জানি না, ওরা নাকি খেলবে কিনা, খেলা হোক আর যাই হোক, যে ম্যাচটা হবে ডিসাইডেড ম্যাচ। ইস্টবেঙ্গল মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে জিততে হবে। ডার্বিতে কি সেই পুরনো ইস্টবেঙ্গলকে আমরা দেখতে পাবো, যে তোমাদের সময় যেটা দেখা গেছে ইস্টবেঙ্গলের ঐতিহ্য আছে, যেটা যে খোঁচা খাওয়া ইস্টবেঙ্গল সবসময়? ডার্বি হচ্ছে ডিফারেন্ট টাইপের। হ্যাঁ, ডার্বি কখনো প্রেডিকশন করা যায় না যে আমি আগের ম্যাচটা দারুণ খেললাম, ডার্বি ম্যাচটা ফাটিয়ে দেবো না। যুদ্ধের লড়াই, যে স্নায়ু চাপ কাটিয়ে উঠে যে ওই দিনের পারফরমেন্স ভালো করবে সেই টিম। মাঝমাঠে যে সাউন্ড টেস্ট না থাকাটা কি ফ্যাক্টর হয়ে যায়? সাউন্ড টেস্ট না থাকাটা কি মাঝমাঠে? হ্যাঁ, আগে তার কারণ হচ্ছে রশিদ আর সৌভিক। রশিদ আর সৌভিক দুটোই হচ্ছে ম্যাক্সিমাম খুব একটা ভালো পাস করতে পারে না, গুড ট্যাকেলার। ঠিক আছে, তোমার সৌভিক হচ্ছে ম্যাচ জিতলো, 1-2 জিতছি, ঠিক আছে। লাস্টের দিকে 15-20 মিনিট হয়ে করলাম, ওদের খেলা ভাঙার খেলা কাজে। তাই টেস্টও তো দরকার ছিল যে ফাইনাল পাঁচটা করতে পারবে। তার কারণ হচ্ছে ইসলামে আমি যা দেখলাম একটাই প্লেয়ার, দ্যাট ইজ মিগুয়েলকে দেখি। সেটি মানে আমি আগেও বলেছিলাম
যে একটা ম্যাচ থেকে বলেছিলাম যে কিষানকে যে ধরনের পাস করতো সেই ধরনের পাস ও সেদিকে অনেক খারাপ করেছে। হয়তো কিষানের সঙ্গে তুলনা করা ঠিক হবে না, কারণ ইজ দ্য গ্রেটেস্ট প্লেয়ার। ইস্টবেঙ্গল ক্লাবে যেটুকু খেলার মিগুয়েল খেলে। কালকে প্রেস কনফারেন্সে অস্কার ব্রুজো তিনজন প্রাক্তনীর নাম করে কটাক্ষ করেছেন। এইসব এবার এইসব সেটার কি প্রভাব মাঠে পড়লো, মানে বাইরের প্রভাব পড়ছে কি মাঠে? কোচের কাজ হচ্ছে টিমকে ঠিকভাবে তৈরি করা। আমি টিচার, আমি যদি স্টুডেন্টকে আগেই বলি আমার সঙ্গে কন্ট্যাক্ট আছে 31 মে অব্দি আমার সাথে কন্ট্যাক্ট আছে, আমি কেন আগে বলবো যে আমি এরপরে আমি ম্যাচ ছেড়ে দেবো? কিন্তু তো প্লেয়াররা ডিমোরালাইজ হয়ে যাবে না। একটা শিক্ষক যদি বলে একটা প্লেয়ারকে, একটা স্টুডেন্টকে যে আমি ভাই ছেড়ে দেবো, ওই করবো ওই করবো, তাতে তো প্লেয়াররা অনেকটা ডিমোরালাইজ হয়ে যাবে না। তাই ওনার উচিত ছিল যে একদম ম্যাচ শেষে থাকুক না থাকুক, 1920 সালে ইস্টবেঙ্গল স্থাপিত হয়েছে, অনেক বড় বড় কোচ খেলে গেছে, অনেক বড় বড় প্লেয়াররা গৌরবান্বিত করে গেছে। সুতরাং কে থাকলো কে থাকলো না তার তেমন কিছু না। কিন্তু ওনার অ্যানাউন্সমেন্টটা আমার ভালো লাগলো। নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক কিছু কি আশা রাখছেন? আমি ভেবেছিলাম বোধহয় যে সরকার চেঞ্জ হলো আমাদের টিমের খেলা বোধহয় চেঞ্জ হবে, সেটা ভেবেছিলাম। যাই হোক হয়নি। নতুন ক্রীড়ামন্ত্রী নিয়ে কিছু আশা রাখছেন? নতুন ক্রীড়ামন্ত্রী দেখো এখনো কে হবে নিশীথ না। প্রামাণিক নিশীথ প্রামাণিক হয়েছে আজকে। সরকার ভারতবর্ষের ফুটবলের উন্নতির জন্য ইস্টবেঙ্গল মোহনার সঙ্গে ওনার একটা মিটিং করা দরকার। বিশেষ করে সারা ভারতবর্ষে আজকে আমরা 150 কোটি দেশের মানুষ আজকে একটা মানে কাবে ভারতে বলে একটা টিম আছে, তাদের 5 লক্ষ লোক, তারা আজকে বিশ্বে মানে ওয়ার্ল্ড কাপ খেলছে। মাত্র 5 লক্ষ জনসংখ্যা, আমরা 100-150 কোটি দেশের মানুষ। মানুষ পারে হয়তো এমন কোনো কাজ নেই, সব কিছুই পারে। তাই আমাদের গ্রাসরুট লেভেলটা না আমাদের খুব প্রয়োজন। যেমন ওই একটা একাডেমি করেছিল, টাটা ফুটবল একাডেমি করেছে। আজকে ভারতবর্ষে কিন্তু টাটা ফুটবল একাডেমি থেকে প্রচুর প্লেয়ার সাপ্লাই করেছে, প্রচুর প্লেয়ার এখনো পর্যন্ত যেসব বড় বড় ক্লাবগুলো আছে সেখানে। সেই ধরনের যে স্টেটগুলো ফুটবলটা ভালোবাসে সেইসব স্টেটে একটা করে ভালো করে একাডেমি করুক, সেখানে মানে 10 থেকে 12 বছরের ছেলেরা থাকবে, পড়াশোনা করবে, খেলাধুলা। এই ধরনের যদি পরিকল্পনা করে আমার মনে হয় সরকারের কাছে আমার রিকোয়েস্ট ইস্টবেঙ্গল মোহনার সাথে প্রচুর, কারণ আমাদের এই তিনটে টিমেরই মেন টিম ভারতবর্ষের, মানে যা ইস্টবেঙ্গল মোহনা, তারপরে এখন অনেক টিম অনেক ভালো হয়ে গেছে। তবু 3 জনের সাথে, যেহেতু বেঙ্গলের ব্যাপার তো, তাই 3টে ক্লাবের সাথে অফিসিয়ালদের সঙ্গে বসে ভারতবর্ষের ফুটবল, বাংলার তো মানে আমাদের তো সব খেলার সেরা বাঙালির ফুটবল, সেই ফুটবলটাই আমরা আস্তে আস্তে হেরে যাচ্ছি। রিসেন্টলি আন্ডার-20 মণিপুরে গেছে 2-2 মানে আমরা হেরে গেলাম। গ্রাসরুট লেভেলটা, তাই যদি নতুন সরকার এসে গ্রাসরুট লেভেলটা যদি ঠিক করে তাহলে আমরা আনন্দিত হবো, গর্বিত হবো। এবং যদি তার জন্য আমাদের কোনো সাপোর্ট প্রয়োজন হয়, কারণ আমরা কোনো রাজনীতি না, আমরা ফুটবল খেলে বড় হয়েছি, আমরা রাজনীতির কোনো জানি না, আমরা কিচ্ছু জানি না। যদি আমাদের কোনো প্রয়োজন সরকারের তরফ থেকে আসে, যদি কোনো রকম দায়িত্ব আমাদের দেয়, আমরা নিশ্চয়ই দায়িত্ব সহকারে সেই দায়িত্বটা পালন করব।